নারী শক্তি বন্ধন অধিনিয়ম নামটা শুনতে যতটা মহান, এর পেছনের রাজনীতিটা কি ততটাই স্বচ্ছ? সরকার ঢাকঢোল পিটিয়ে বিলটি তো নিয়ে এলো, কিন্তু কেন এমন সব শর্ত জুড়ে দিল যাতে বিলটি 2029 সালের আগে কার্যকর হয় অসম্ভব? এটি কি সত্যিই নারী ক্ষমতায়ন, নাকি একটি পলিটিক্যাল আইওয়াশ? চলুন আজ সেটাই জানবো আমরা 90 সেকেন্ডস ফ্যাক্টসে। খেয়াল করে দেখুন বিলটির অনুচ্ছেদ নম্বর 334A। এটি কি বলছে? এটি বলছে যে প্রথমে হবে সেন্সাস, তারপর হবে ডিলিমিটেশন অর্থাৎ সীমানা পুনর্নির্ধারণ, তারপর মিলবে কোটা। প্রশ্ন হলো কেন 2011 সাল থেকে আজ পর্যন্ত সেন্সাস করানো হলো না? আইন পাশ করিয়ে সেটিকে একটি ভবিষ্যতের অনিশ্চিত ডেটের ওপর ঝুলিয়ে রাখা কি জনগণের সাথে প্রতারণা নয়? আসল খেলাটা কিন্তু পার্লামেন্টের সিট বাড়ানোর। সরকার চাইছে সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশনের মাধ্যমে পার্লামেন্টের সিট সংখ্যা বাড়িয়ে প্রায় 900-এর কাছে করতে। ডিলিমিটেশনের অর্থ হলো কোনো রাজ্যের জন্য পার্লামেন্টে কতগুলি সিট বরাদ্দ থাকবে, আর তা অনেকটাই সেই রাজ্যের জনসংখ্যার উপর নির্ভর করে। পরিসংখ্যান বলছে উত্তর ভারতের মূলত হিন্দি বেল্টের রাজ্যগুলির জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে এবং সেখানে শাসক দলের দাপটও বেশি। তাই ডিলিমিটেশন হলে সেই সব রাজ্যগুলির সিট সংখ্যাই লক্ষণীয়ভাবে বাড়বে। অপরদিকে দক্ষিণ ভারতের তামিলনাড়ু কিংবা কেরালার মতো রাজ্যগুলি খুব ভালোভাবে তাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে, ফলে ডিলিমিটেশন হলে তাদের রাজ্য থেকে সিট সংখ্যা সেভাবে বাড়বেই না, অর্থাৎ ভালো কাজ করে তারা মাসুল গুনবে। তাহলে ইকুয়েশনটা এমন দাঁড়ালো যে মহিলাদের অধিকারকে ঢাল করে শাসক দল তাদের সংসদীয় যে ক্ষমতা তা বাড়ানোর গ্রাউন্ড তৈরি করছে। সব থেকে বড় বিতর্কটা হলো যেখানে SC ST মহিলাদের জন্য সাবকোটা থাকছে, সেখানে OBC মহিলাদের জন্য কোনো সাবকোটা নেই কেন? দেশের অর্ধেক জনসংখ্যাকে বাইরে রেখে সত্যি কি সবার উন্নতি সম্ভব? পরশুর আপডেটটা দেখেছেন তো, অর্থাৎ 17 এপ্রিল। সেদিন লোকসভাতে এই বিলটির যে নতুন সংশোধনী সেটিকে কিন্তু ফেল করানো হয়েছে। গত 11 বছরে এই প্রথমবার শাসক দল সংসদে কোনো বিল পাশ করাতে ব্যর্থ হলো। তাহলে বলুন, মহিলাদের কি সত্যিই অধিকার দেওয়ার চেষ্টা চলছিল, নাকি তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার চক্রান্ত চলছিল? এরকম সত্য জানতে অবশ্যই ফলো করুন 90 সেকেন্ডস ফ্যাক্টস।